ইন্টোনেশন যে ব্যাপারটা এটা হলো উচ্চারণের একটা টপিক। আমরা যখন কথা বলি, কথার মধ্যে দেখবেন যে একটা আপস এন্ড ডাউনস থাকে। এই পুরো এই যে আপস এন্ড ডাউনস, আপনার কণ্ঠ, আপনার যে স্বর, এই স্বরের যে উঠানামা, বাংলাতে যদি বলি, এই ব্যাপারটাকেই বলা হয় ইন্টোনেশন। ইন্টোনেশনটা উচ্চারণের জন্য অত্যন্ত একটা ভাইটাল রোল প্লে করে। কারণ লাইক ইন্টোনেশন, আমি এগুলো পড়ি, ইন্টোনেশন ইন ইংলিশ রেফার্স টু দ্য variation in pitch while speaking, which conveys different meanings, emotions, intentions. তো সেই কারণে আমরা ইন্টোনেশনটা একটু বোঝা জরুরি। দুই ধরনের ইন্টোনেশন আছে, একটাকে বলে রাইজিং ইন্টোনেশন, মানে মেইনলি আর কি, আর একটাকে বলে ফলিং ইন্টোনেশন। তো বোঝা যাচ্ছে রাইজিং মানে আমার কণ্ঠের সুর, স্বর যখন বাক্যটা বলবো, বাক্যের কণ্ঠের একটা নির্দিষ্ট জায়গায় আমার কণ্ঠস্বরটা একটু রাইজিং হবে, উপরের দিকে উঠে যাবে একটু, মানে হায়ার টোনটা হবে, ভয়েসটা একটু উপরে উঠে যাবে। আর ফলিং মানে আমার ভয়েসটা নিচে নেমে যাবে, নিচে চলে আসবে। তো কোন ক্ষেত্রে আপনি রাইজিং দিবেন, কোন ক্ষেত্রে ফলিং দিবেন? সো রাইজিং এর ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। আমরা জানি যে ইয়েস নো কোয়েশ্চন মানে যেটা অক্সিলারি দিয়ে শুরু হয়, প্রশ্ন আর কি। সো এই ক্ষেত্রে শেষের যে শব্দটা, এটাকে আপনি রাইজিং টোন দিবেন। এই যে এখানে আমি সুন্দর করে দেখাচ্ছি, আর ইউ কামিং। এই যে কামিং যে শব্দটা, এটাকে আমি একটু উপরে মানে টেনে বলতেছি, আর ইউ কামিং। এই যে কামিংটাকে টেনে যে বললাম, এটাকে বলে রাইজিং ইন্টোনেশন। এবং ইয়েস নো কোয়েশনের শেষের শব্দটাকে আমরা এভাবে একটু টেনে বলবো। সো আপনারা আমার সাথে একটু রিপিট করেন, আর ইউ কামিং। আবার বলেন, আর ইউ কামিং। জুড়ে বললাম, ইয়েস নো কোয়েশনের শেষের দিকে জুড়ে বললাম। ডু ইউ লার্ন ইংলিশ। এই যে দেখেন, ইংলিশটাকে জুড়ে বললাম, রাইজিং টোন দিয়ে বললাম। ডু ইউ লার্ন ইংলিশ। ডু লাইক মি। তুমি কি আমাকে পছন্দ করো? সো এগুলা কি শেষে বললে ইয়েস নো কোয়েশ্চন বোঝা যায় আর কি, ইট বিকামস আ কোয়েশ্চন। ওকে। তো তারপর হচ্ছে অনিশ্চয়তা বা সারপ্রাইজ, আনসার্টেনটি বা সারপ্রাইজ, এগুলো প্রকাশ করতে আমরা রাইজিং টোন দিতে পারি। কিরকম? রিয়েলি, রিয়েলি। সো এই যে রিয়েলি বলতেছি, রিয়েলি। সো এই এই যে জিনিসটা, এটা আমরা একটা রাইজিং টোন দিয়ে বললাম। তারপর হচ্ছে লিস্ট অফ থিংস। অনেকগুলো জিনিস যখন থাকবে একটা বাক্যের ভিতরে, একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা, সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এন্ডের আগ পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা শব্দটাকে আমরা লিস্ট অফ থিংস কে রাইজিং টোন দিব, একটু আস্তে আস্তে উপরে উঠবে। আর এন্ডের পরে গিয়ে ফলিং হবে। ফলিং মানে কথা শর্টটা নেমে যাবে। কিরকম? যেমন এখানে, আই নিড টু বাই অ্যাপলস, অরেঞ্জেস। এই যে অ্যাপলস, অরেঞ্জেস, আমি কি রাইজিং টোন দিচ্ছি। এন্ড বানানাস, বানানাস যখন বলছি তখন ফলিং টোন। সহজ না ব্যাপারটা? দেখেন, আই নিড টু বাই অ্যাপলস, অরেঞ্জেস এন্ড বানানাস, হয়ে গেল। তাহলে এটাকে আমরা রাইজিং ইন্টোনেশনটা বুঝলাম। ইয়েস নো কোয়েশ্চনের বেলায় রাইজিং, অনিশ্চয়তা বা সারপ্রাইজ প্রকাশ করতে আমরা রাইজিং দিব। ঠিক আছে, লিস্ট অফ থিংস যখন থাকবে এন্ডের আগ পর্যন্ত প্রত্যেকটা শব্দকে রাইজিং টোন দিয়ে বলবো। ঠিক আছে। তারপর হচ্ছে ফলিং ইন্টোনেশন। ফলিং মানে ওই তো নিচের দিকে যাবে আপনার পিচটা, দ্য দ্য পিচ ফলস এট দি এন্ড অফ এ সেন্টেন্স। ওকে। সো বেসিকলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বিশেষ করে স্টেটমেন্টস, তো সেই ক্ষেত্রে শেষের দিকে গিয়ে একটু ফলিং টোন হয় নর্মালি। ঠিক আছে। যেমন, আই এম গোইং টু দ্য স্টোর। আমি শুরুর বাক্যগুলাই তো একটু জুড়ে, মানে শব্দগুলো জুড়ে বললাম। শেষের যে শব্দটা ইয়েস নো মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্টেটমেন্টের ফলিং হলো। যেমন আই এম গোয়িং টু দ্য স্টোর, আই এম গোয়িং টু দ্য স্টোর। এই যে টু দ্য স্টোর, স্টোরটাকে ফলিং মানে আমার আমার যে কণ্ঠস্বরটা নেমে যাচ্ছে। ওকে। তারপর ডব্লিউএস কোয়েশনের শেষে আমরা ফল দিতে পারি, লাইক হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম জুড়ে বলতেছি, বাট ইজ ইট যখন বলছি, ইট এটাকে নর্মালি মানে একটু ফলিং টোন দিয়ে বলছি। হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। টি এই যে ইট বলছি, ফলিং টোন। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে, যেমন কমান্ডস, বিশেষ করে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। ক্লোজটাকে আমি তো অন্যভাবে বলছি, বাট ডোর যখন বলছি শেষে আমি ফলিং করে বলছি। সো এই হলো ব্যাপার। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, এগুলো একটু আমার মনে হয় যে শিখতে পারলে ভালো, না পারলে এটুকু যথেষ্ট। তো ইন্টোনেশন ইটস অল অ্যাবাউট আমরা আসলে আমাদের যে কণ্ঠস্বর, এটাকে, এটার আপস এন্ড ডাউনস, রাইজিং টোন, ফলিং টোন, উচ্চারণ সুন্দর করে ইংলিশটা বলার জন্য এটা চর্চার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। So you can do some practice and learn it. If you have any question, you can ask me in the chat box or
the comment section. I'm not sure whether I will respond to, but আমি হয়তো একটু আইডিয়া পাবো। থ্যাংক ইউ সো মাচ।